আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব কুরবানির কয় প্রকার এবং এগুলোর বিধান কি এবং এই গোস্তগুলোর বিধান কি এই সম্পর্কে ইনশাআল্লাহ। তো কুরবানি মোট 5 প্রকার এবং এই 5 প্রকারের মধ্যে 4 প্রকার হলো কুরবানি ওয়াজিব এবং 1 প্রকার হলো নফল। তো চলুন শুরু করা যাক এগুলো সম্পর্কে। তো 1 নাম্বার হলো কুরবানি ওয়াজিব কুরবানি। ওয়াজিব কুরবানি যার 10 এক জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ এই 3 দিনের ভিতরে যে নিসাব পরিমাণ মালের মালিক হবে সে ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ সেই ব্যক্তিকেই কুরবানি বস্তু ক্রয় করে তাকে কুরবানি করতে হবে 3 দিনের ভিতরে, এটা তার জিম্মায় ওয়াজিব। আর এই কুরবানির গোস্তর বিধান হলো সেটা নিজেও খেতে পারবে এবং বাদবাকি গরিব মিসকিন এবং অসহায় আত্মীয় স্বজন সবাইকে দিতে পারবে, কোনো নিষেধ নাই। 2 নম্বর কুরবানি হলো ধনী ব্যক্তির কুরবানি ওয়াজিব। অর্থাৎ যার পরে নিসাব পরিমাণ মালের মালিক নয় যে ব্যক্তি, সে যদি কোনো কুরবানির পশু ক্রয় করে তাহলে তারপরে কুরবানির করাটা ওয়াজিব হয়ে যায়। তখন এই গোস্তটা সে নিজেও খেতে পারবে এবং অন্যকেও দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। 3 নম্বর যে কুরবানি সেটা হলো মান্নতের কুরবানি। অর্থাৎ ধরুন আপনি অসুস্থ হয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে নিয়ত করেছেন যদি আমি অসুস্থ থেকে সুস্থতা লাভ করি তাহলে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। তাহলে এটা আপনার জন্য মান্নতের কুরবানি হবে। অথবা যদি বলেন যে আমি পরীক্ষায় পাশ করব, যদি করি তাহলে আমি একটা কুরবানি করব, তাহলে এই কুরবানিটা আপনার জন্য করাটা ওয়াজিব। এটা মান্নতের কারণে ওয়াজিব হয়েছে। আর এই মান্নতের কুরবানির ওয়াজিবের গোস্তর বিধান হলো এই গোস্তটা আপনি নিজেও খেতে পারবেন না এবং ধনী যারা ব্যক্তি আছে তাদেরকেও দিতে পারবেন না। শুধু এই গোস্তের বিধান হলো যারা গরিব মিসকিন অসহায় হতদরিদ্র শুধু তাদেরকে এই গোস্তটা বন্টন করে দিতে হবে। 4 নম্বর যে কুরবানিটা, 4 নম্বর কুরবানি হলো ওসিয়তের কুরবানি। অর্থাৎ আপনার পিতা অথবা মাতা যে কেউ আপনাকে ওসিয়ত করে গেছে কুরবানি ওয়াজিব ছিল, কুরবানি ওয়াজিব আদায় করি নাই, তোমরা আমার পক্ষ থেকে ওয়াজিব কুরবানিটা আদায় করে দিও। এই ওসিয়তের কুরবানিটাও আপনার পুরো ওয়াজিব হয়ে যাবে যদি আপনার পিতা মারা যায়, আপনি যদি তার সন্তান হন এবং তার 1/3 অংশের সম্পদ তার অতিরিক্ত থাকে, কুরবানি পশু ক্রয় করার মতো সম্পত্তি থাকে, তাহলে সেই টাকা বা অর্থ দিয়ে আপনি কুরবানির বস্তু ক্রয় করে তাহলে ওই কুরবানি তারপরে সেই কুরবানি করতে হবে। আর এই কুরবানির গোস্তর বিধান হলো মান্নতের কুরবানির গোস্তের বিধানের মতোই। অর্থাৎ সেটা আপনি নিজেও খেতে পারবেন না এবং ধনী যারা লোক আছে তাদেরকেও আপনি হাদিয়া দিতে পারবেন না। এই গোস্তের প্রকারটা শুধু গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করে দিতে হবে। তো 5 নম্বর কুরবানি হলো নফল কুরবানি। অর্থাৎ আপনার একটা ওয়াজিব কুরবানি আছে, কুরবানি ওয়াজিবের নিয়তে আপনি একটি ছাগল বা গরু ক্রয় করেছেন, এটা তো আপনার ওয়াজিবের নিয়তেই আছে। তার সঙ্গে সঙ্গে আরও 2-3টা কুরবানি করার নিয়ত করেছেন, এই 2-3টা কুরবানি আপনার জন্য নফল হবে। আর অথবা আপনি যে কেউ ধনী অথবা গরিব যে কেউ যদি নিয়ত করে, নিয়ত ছাড়াই যে এমনি কুরবানি করার কোনো নিয়ত নাই কিন্তু কুরবানির দিন আসছে আর তার নিজের পশু ছিল সে কুরবানি করে দিছে, এটা তার জন্য নফল কুরবানি হয়ে যাবে। আর এই নফল কুরবানির গোস্তের বিধান হলো সেটা নিজেও খেতে পারবে এবং সবাইকে দিতে পারবে। তো আশা করা যায় আপনি আজকে জানতে পেরেছেন কুরবানির কত প্রকার এবং কী কী এবং তার গোস্তের বিধানগুলো কি। যদি ভিডিওটি দ্বারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।